ছাগল গুলো নবী গো আমার দিল সারিরা ময়দানের মধ্যে নবী গো আমার শুয়া ঘুম আসে যাই না এমন একটা ছাগল যাইরা রে নবীর তবজি গিলে খাইল রে নাইরা আল্লাহ রাসূল বলেন আয়ের গাওয়াজি ওই আজি বাদামে দাও তুলি আর নাইরা ও নাইরা বেলা যাই ডুবিয়া আমার মায়ার নবী গো আমার বিশ্ব নবী কোন মানুষ যার যদি সারা জনম ইবাদত করতে করতে দেহটাকেও ফানা করে ফেলায় আমার বিশ্ব নবীর উপর যদি মহব্বত না রাখে তার সারা জনমের ইবাদত বরবাদ হয়ে যাবে আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে আমার নবীর উপর কেমন মহব্বত রাখতে হবে নামাজের চাইতে বেশি কোরআনের চাইতে বেশি নিজের জীবনের চেয়েও বেশি আমার নবীকে মহব্বত করতে হবে যে নবী ছাড়া পারের গতি নাই যে নবী ছাড়া দেহকাল পরকালের কোনো গতি নাই আমার নবী গো একটা খেজুর খাওয়ার জন্য আবু জেহেল নবীকে মারতে মারতে খেজুর বাগানে বেহুশ করে ফেলালেন ওরে তিন রাত 3 দিন আমার নবী খেজুর বাগানে বেহুশ হয়েছিলেন শোনেন বন্ধুগণ আরে 3 দিন পর নবী আমার হুশ হয়ে রক্ত মাখা শরীর নিয়ে আমার নবীর বয়সটা 9 বছর গো বাবা নাই নবীর মা নাই গো ওরে রক্ত মাখা শরীর নিয়ে আমার আল্লাহর হাবিব আমার বিশ্ব নবী গো কানতে কানতে মক্কায় ফিরে যান নবীর আরেকটা দরদি ছিল তার নাম ছিল আবু তালেব সে ছিল নবীর চাচা ওরে আবু তালেব কয় বাবা মোহাম্মদ কে কইরাছে তোর এমন কাম একবার তুই তার নাম বল তার মস্তক কাইটা আমি ময়দানে ফুটবল খেলাবো আমার নবী কয় চাচা গো যে আমাকে মার দিয়েছে না যাই না না শুই না অবশ্য সন্তানের মতন আমাকে মার দিয়েছে গো আপনি তার কোনো ক্ষতি করবেন না গো হে মুসলমান আমরা সেই নবীর উম্মত রে যে নবী মার খেয়েও কষ্টের কথা কাউকে বলে না রে সদাগর নবীর গালে থাবর মারলেন নবী সদাগরের হাত ধরে কয় যে হাতে মারছেন যদি আপনি ব্যথা পায়ে থেকে আমাকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আর সেই নবীর উম্মত আমরা কেউ যদি এক থাপ্পড় দেয় উল্টে 3টে থাপ্পড় তাহারে আমরা দেই যে মার দেয় সে আবু জেহেল আর যে মার খায় সে আবু বকর ওরে রক্ত মাখা শরীর নিয়ে নবী কানতে কানতে আকুল হয়ে যায় ওরে নবীর কষ্ট আবু তালেব বুঝতে পায় কয় মোহাম্মদ রে বুঝতে পারছি বাবা তোর ঘরের মধ্যে শত্রু আছে তোকে আর মক্কায় থাকা যাবে না আমি মক্কা থেকে তোমাকে অন্য দেশে রাখবো অনেক দূরে রাখবো বাবা মোহাম্মদ তুমি কি থাকবে না ওরে আমার নবী কানতে কানতে কয় চাচা কয় আপনার জানাই মায়ের গর্ভে থাকতে পিতা মারা গেছে চোখে দেখলাম না ওরে 6 বছর বয়সে আমার মা মইরা গেছে গো মায়ের ভালোবাসা পাই নাই তুমি চাচা আমার বাবার মতন আপনার যেখানে ইচ্ছা সেখানে আমাকে থুয়ে আসেন আমি দুঃখ নেব না ওরে তখন আবু তালেব আমার বিশ্ব নবীকে নিয়ে মক্কা থেকে শাম দেশে যায় শাম দেশের একটা রাজা ছিল মাইয়া মানুষ মেয়েটার নাম ছিল বিবি খাদিজাতুল কুবরা আনহা হয় 7 মুল্লুকের বাদশাহ বিবি খাদিজা 3টা স্বামীর ঘর খেটে আসছেন 3টা স্বামীর 3টা মুল্লুক পাইছেন তার বাবার ছিল 4টা মুল্লুক এই নিয়ে 7 মুল্লুকের বাদশাহ ছিলেন বিবি খাদিজা আবু তালেব রে
নবীকে নিয়ে সামদেশে বিবি খাদিজার বাড়িতে যা ডাকের সাড়া দেয়, আরে কে আছে গো বাড়িওয়ালা, এসে দেখা করো। আরে খাদিজার বাড়িতে একটা দাসী ছিল, নাম তার সৈদা দাসী। কয় তোমরা মুসাফির, কি চাও, কি ভিক্ষা চাও? ওরে আবু তালেব কয় মা, আমরা কোনো ভিক্ষা নিতে আসি নাই, আমরা একটু বাড়ির মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ওরে তখন সৈদা দাসী কয় তোমরা কি পাগল হইছ রে? এই বাড়ির মালিক এই দেশের রাজা রে, সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না? ওরে তখন আমার বিশ্ব নবী গো কয় ও মা, মা গো যাও না গো। আমার আল্লাহর নবী যখন একবার মা ডাকে, মেয়েটার 5টা বইরা গেল রে। কয় জীবনে বহুত মা ডাক শুনছি আমি, কিন্তু এত সুন্দর মধুর ডাক আমার পৃথিবীতে কেবল একজন ডাকলো। ওরে সৈদা দাসী কয় আমার চাকরি জাকার থাক, আমার মালিককে আমি সাক্ষাৎ করাবো। সৈদা দাসী 7 তলার ওপর যায়, দেখে বিবি খাদিজা দাস দাসী না বড় ব্যস্ত ছিল। কয় মা বেয়াদবি ক্ষমা করবেন, জীবনে বহুত রকমের মানুষ দেখছি মা, আজকে মক্কা থেকে এমন একটা বৃদ্ধ মানুষ সঙ্গে একটা মাসুম বাচ্চা নিয়ে আসছে, তার মুখটা যে বড় মায়াবী গো মা, ওরকম সুন্দর মায়া স্রোত আমি পৃথিবীতে কোথাও দেখি নাই মা গো। তারা বলে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। ওরে খাদিজা রাগ করে একটা চাবুক হাতে নিল রে তুলিয়া। কয় আজকে চাবুক দিয়ে 2 জনের পিঠের চামড়া আমি নিব রে তুলিয়া। চাবুক হাতে নইয়া খাদিজা 7 তলায় থেকে নিচতলায় নামিল। নিচতলায় নামতে আবু তালেব কথা না বলতে আমার বিশ্ব নবী মোহাম্মদ মোস্তফা আরে প্রথম মা খাদিজারে সালাম পৌঁছাইল। যখন সালাম দিলেন মনে হয় মুখ দিয়ে মধু পড়তেছে, আমার নবীর এতই সুন্দর বাক্য। বলেন তো বাবা, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতো না। ওরে খাদিজা এক ধ্যানে নবীর মুখের দিকে থাকে রে তাকায়া, চোখের পলক ফলায় না, কখন যেন চাবুক হাত থেকে পইরা গেছে খাদিজা নিজেও জানে না। খাদিজা কয় এ সন্তান, তোমার বাড়ি কই, তোমার নাম কি? আমার ইতিম নবী, আমার নবী গো। নবী আমার 2 চোখের পানি টলমল করতেছে গো। কয় মা গো, ও মা, ওরে বাড়ি হইল আমার মক্কায়। খাদিজা কয় সন্তান তোমার কি বাবা মা নাই? কোন বাবা মার কথা কয়? ওরে আমার নবীর অনুরাগ গেল মনে হইরা। কয় মা গো, মায়ের গর্ভে থাকতে বাবা মইরা গেছে, 6 বছর বয়সের আমার মা মইরা গেছে। দুঃখে দুঃখে জনম গেল রে আল্লাহ, সুগাই নাজির মনে রে। আর দুঃখ নেই সজার কপালে। ও মা, মায়ের গর্ভে থাকতে গো বাবা, মায়ের গর্ভে থাকতে গো বাবা গেছে রে মরিয়া। অবুজকালে মারাইছি, শিশুকালে মারাইছি, চোখে দেখলাম না রে। আরে দুঃখ নেই সজার কপালে, দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ, আমার আর সুখ হয় না জীবনে। আর দুঃখ নেই সজার কপালে। খাদিজা ফ্রাত করে একটা প্রেম নিঃশ্বাস ফালাই। কয় আমি কি করতে পারি তোমাদের জন্য? আমি কি করতে পারি গো, আমি কি করতে পারি তোমাদের জন্য?
ওরে তখন আবু তালেব কয় মা গো মা, এই ইতিম সন্তানকে আমি আপনার বাড়িতে চাকরি রাখবো। খাদিজা কয় মাবুদ গো, এত সুন্দর দুধের বাচ্চা, পবিত্র ফুলের মতন তার মুখ, এই ছোট বাচ্চা কি করে আমার ঘরে চাকরি করবে? আবু তালেব কয় আমার রাখতেই হবে। খাদিজা বলতেছে দাসী দেখো তো আমার কি কোনো বেড খালি আছে? 114টা বেড ছিল সোনা প্রাণের ভাই, আরে কোনো বেড খালি ছিল না। সৈদা দাসী কয় মা গো মা, আপনার পাশের রুমে একটা বেড আছে মা, ওই বেডে 114 ছাগল আছে, এই 114 ছাগলের কোনো আকল ছিল না। খাদিজা কয় মূর্খ লোকের অসের দোষ, এত সুন্দর সন্তান, ফুলের মতন তার মুখ, পূর্ণিমার চাঁদের মতন মুখখান জ্বলে যায়, এত ছোট বাচ্চা কি করে ছাগল চড়াবে? ওরে তো নবী কয় মা গো মা, ওরে আমারে ফিরে দিও না গো, আমি সত্যই তোমার ঘরে ছাগল চড়াবো। আরে খাদিজার বাড়িতে নবী আমার চাকরি জয়েন করিল। আবু তালেব নবীর হাতখান খাদিজার হাতে দিয়া কয় মা গো, আমার বাতিজা মোহাম্মদ তার পৃথিবীতে কেউ রইল না, আজ থেকে তুমি খাদিজার মালিক, তুমি আর বাবা, তুমি আর মা, আমি মাঝে মধ্যে মক্কায় থেকে সামদেশে দেখাশোনা করব। ওরে আল্লাহর নবী প্রথম ছাগল চড়ানোর চাকরি জয়েন করে সামদেশে। শোনো প্রাণের ভাই, নবী আমার প্রথম ছাগলের ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে 114 ছাগল নবীর পায়ে সিজদাত পড়ে যায়। আরে ছাগলগুলা কয় আরে মাবুদ, একবার জবান খুলে দাও না গো, তোমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে আমরা ছাগল কথা বলবো। বনের ছাগল কি কথা বলতে পারে? পারে। তার নবীর সঙ্গে কথা বলার জন্য বনের পশু কথা বলতে পারে। আল্লাহ কয় ছাগল রে, তোরা ছাগল যদি আমার লগে কথা কইতিস, আমি আল্লাহ তোদের জবান খুলে দিতাম না, কিন্তু আমার বন্ধুর লগে কথা বলতে চাইছো, এই জন্য আমি আল্লাহ তোদের জবান খুলে দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। ওরে 114 ছাগল নবীর পায়ে সিজদায় পড়ে কয় মাবুদ গো, রাব্বুল আলামিন, রাহমাতুল্লিল আলামিন, তোমার সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতো না। আমরা ছাগল আমাদের ডিউটি নিয়েছেন, আমরা বনের পশু যদি কোনো অপরাধ কইরা থাকে আপনি নবী মেহেরবানি করে ক্ষমা করবেন। আপনি নবী ক্ষমা না করলে আমরা কাল হাসরে আল্লাহর কাছে ক্ষমা পাইব না। বনের পশু, এই মুসলমান, বনের পশু যে নবীরে চেনে, আমরা মানুষও ছিলাম না। আমার নবী কয় ছাগল রে মাফ কইরা দিলাম। পুষ্করণী থেকে কয়েক দুলসি পানি দিয়ে ছাগলের ঘর ধুত কইরা দেয়। 114 ছাগল ছিল, 114 ছাগলের মধ্যে 14টা ছাগল ছিল মাদা, আর 100টা ছাগল ছিল মাদি। মাদা মাদি বোঝেন না? মাদা মানে পুরুষ আর মাদি মানে মহিলা। 100টা ছাগল ছিল মহিলা আর 14টা ছাগল ছিল পুরুষ। ওরে ছাগলের রসাগুলো ধুয়ে নবীর ওদের মধ্যে নাইরা দেয়। দাস দাসী হাসে, খাদিজা কয় হাইসো না, হে যা করে তারে কইতে দাও। পরের দিন সকালবেলা আমার বিশ্ব নবী গো 114 ছাগল নিয়ে ময়দানেতে গেল। 114 ছাগল নিয়ে নবী ময়দানেতে গেল। ছাগলগুলি সাইরা দিল রে নবী ময়দানের ভিতরে রে। তাই সাজা দেখ পুবের বেলা রে, আজি পশ্চিমে ডুবিল রে। ছাগলগুলো নবী গয়া আমার দিল সারিরা। ময়দানের মধ্যে নবী গয়া আমার শুয়ে ঘুম আসে যাই না। এমন একটা ছাগল যাইরা রে নবীর তবজি গিলা খাইল রে নাইরা।
আল্লাহ রাসূল ভুলেন আরের গাওয়াজি ওই আজি বাদামে দাও তুলি আর নাইরা ও নাইরা বেলা যাই ডুবিয়া। আরে নবী ছাগল ছাড়ে দিয়ে যখন ময়দানে শুয়ে ঘুম আসলো, এমন একটা ছাগল যায় নবীর তফসি গিলা খাইলো। আমার নবী গো ঘুম থেকে জাগনা হয়ে গেলেন, নবীর নামাজের সময় হইলেন। এখানে আমাকে প্রশ্ন করতে পারেন ভাইরা, সারা পৃথিবী সারা বিশ্বের যারা আমার গান শুনবে তারা প্রশ্ন করতে পারে যে আনোয়ার ভাই, প্রশ্ন আসতে পারে যে আনোয়ার ভাই আমরা আপনার গান শুনি দেশ বিদেশ থেকে। আল্লাহর নবী 40 বছর বয়সে নবী হতে পাইব, 52 বছর বয়সে মেহরাজে যাইব, 27 বছর মেহরাজ করার পর নামাজ রোজা হজ জাকাত কালেমা নিয়ে আইব। কিন্তু নবীর বয়স এখন মাত্র 9 বছর। এখন আমার নবী কোন নামাজ পড়তেছে? নবী তো নবী হতে পায় নাই। এটাও প্রশ্ন আসতে পারে, তবে আমি জবাব দেওয়ার জন্য রেডি আছি, সমস্যা হইব না। আমার নবীর তফসিরটা কি লেখাইলো ছাগল। নবী কয় মাবুদ গো আজ কোন সূরা আমার তফসির কি লেখাইলো গো? এই তফসির জানা জানি কিয়ামত পর মানে হারাই না। ওরে সঙ্গে সঙ্গে ছাগলের নাদগুলো ঝরঝর করে তফসির গোটার মতন গেল রে পড়িয়া। আমার নবী হাইসা উঠলো, আমার ছাগলের তফসির কি লেখাইছে। আবার একদিন ছাগলগুলো নিয়ে নবী ময়দানেতে যায়। আরে ছাগল ছাড়ে দে নবী আমার ঘুম আসে। এমন একটা ছাগল যায় নবীর মাথার টুপি গিলে খায়। নবী আমার নামাজের সময় হয়ে গেল, কি মাথায় দে নবী নামাজ আদায় করবেন। নবী আমার কি মাথায় দে নামাজ আদায় করবেন। ছাগলের রসাগুলো মাথায় পেছে পেছে নামাজ আদায় করলেন। এইভাবে দিনের পর দিন নবী আমার ছাগল নাই। আবার একদিন নবী আমার ছাগল ছেড়ে দিয়ে ময়দানে শুয়ে ঘুম আসে ভাই। ওরে এমন 4 জন ডাকাত তাদের সাদা পোশাক শরীরে 4টে তরবারি নিয়ে আসে, নবীকে জবাই করে রে। নবীর মাংসগুলো টুকরো টুকরো করে কাইটা এমন একটা জায়গার পানিতে নবীর মাংসগুলো ধোত করে দিচ্ছেন। এইটা কেমন কথা? হাদিস কুরসির মধ্যে আসছেন নবীর 5 বার সিনা চাক হয়ে গেছিলেন। প্রথমে যে একবার সিনা চাক হয়ে গেল খাদিজার ঘরে যখন ছাগল চড়ালেন। সিনা চাকের অর্থ আল্লাহ বলল, হে জিবরাইল আমার দোস্তর কলবগুলো এমন একটা জায়গার পানিতে ধুয়ে দাও। আমার নবীর মধ্যে তো কোনো রাগপিত নাই, তবুও বারবার এমন একটা পবিত্র পানি দেই, নবীর কলবগুলো ধুয়ে দাও, পরিষ্কার করো। তাহলে আমরা সেই নবীর উম্মত, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে জগৎ পয়দা, তাও বারবার নবীর কলবটা আল্লাহ ধুয়ে দিচ্ছে একে একে 5 বার, যে নবীর মধ্যে কোনো রাগপিত থাকলো নাকি। সেই নবীর কথা মন দিয়ে শুনতে হইব। আমার ভাইরা রে, আমার নবী ফিরে আসলেন। আবার কিছুদিন পর নবী আমার ছাগল নিয়ে যান। নবী আমার ছাগল ছাড়ে দে ময়দানে শুয়ে ঘুম আসলেন। আমার ভাইরা রে, নবী আমার কেন এত দিন করে ঘুম আসে? ইসলাম অত সহজ নয়। আমরা এশার নামাজ পড়া গিমা কুন্দে ভাত খায় গেট লাগায়া ঘরের মধ্যে টিভি সাইরা দিয়ে শুয়ে ঘুম আসি, কয় 27 গুণ সওয়াব কামাই করলাম। 27 গুণ সওয়াব এত সহজ না। এশার নামাজ পড়া নিজে খাওয়ানোর আগে ওই সমাজের মধ্যে, ওই সামের মধ্যে 40টা বাড়ি ঘুরতে হইব। কে খাইলো আর কে না খাইলো, এই মুসলমান হিসেবে ইসলামের প্রথম শর্ত আগে এটা উদ্দেশ্য করতে হবে। তার কারণ আত্মার কষ্ট দিয়ে প্রভুর সাধনা হয় না, মানুষের মনে দুঃখ দিয়ে আল্লাহর ইবাদত হয় না। আমার নবী রাত করে ঘুরে বেড়াইতো, কে খায়া থাকলো কে না খায়া থাকলো, এই জন্য নবী আমার দিন করে ঘুম পারত। নবী আমার ছাগল ছাড়াতে ময়দানে শুয়ে ঘুম আসে রে। এমন একটা ইহুদি যায় নবীর ছাগলগুলো চুরি করে নিয়ে গেল। নবী আমার ঘুম থেকে জাগ না হয়ে দেখে ছাগল নাই। আমার নবী কান্দে, আমার মাওলা রে, আমার এতগুলো ছাগল হারাইছে, আমি মালিকের কাছে কি জবাব দেব? মুসলিম নামে একটা ব্যক্তি কয়, মুহাম্মদ উমুক ইহুদি আমার সম্মুখে ছাগলগুলো নিয়ে গেল। কাঁদিয়া কাঁদিয়া নবী ইহুদির বাড়ি গেল। ইহুদির বাড়ি যাইয়া নবী আমার জিজ্ঞাস করিল,
বলবো কথা ধীরে ধীরে রে লোকজন সবারে দেই কহিয়া রে ইহুদির কাছে যাইরা নবী বলে বিনাইরা কেন আমার ছাগলগুলো তুমি আনছো ধরিয়া কি অপরাধ পাইছো তুমি গো ময়না তাই আমার বলো রে ইহুদি কয় শোন মোহাম্মদ তোমার দেই কইরা তোমার ছাগল আনছি ধরে তুমি প্রমাণ দেখাও যাইয়া আল্লাহর নবী প্রমাণ দিতে পারে না গো ভাই গেল সে যাই পইরা রে আমি সাদের জন্ম করলাম নষ্ট রে একজন মানুষ না চিনি রে আমি বন্ধুর মানুষ না চিনি ইহুদি কয় মোহাম্মদ আমি তোমার ছাগল আনছি তার কোনো ডকুমেন্ট আছে আল্লাহর নবী ডকুমেন্ট দেখাইতে পারে না সিজদার মধ্যে পড়ে যায় আল্লাহ কয় দোস্ত রে তুমি বলো তোমার ছাগলের ডকুমেন্ট আছে তোমার ছাগলের মুখে দাঁড়িয়ে আছে ওরে আল্লাহ রহি পাইয়া নবী আমার ভাবে মনে মন কয় ইহুদি আমার ছাগল তুমি আনছো আমার ছাগলের ডকুমেন্ট আছে বলে কি ডকুমেন্ট বলে আমার 114 ছাগলের মুখে দাঁড়িয়ে আছে ইহুদি ঘরের মধ্যে যায় দেখে ইহুদির যতগুলো ছাগল ছিল মিশাল করে ফেলাইছে ইহুদির ছাগল বাদে নবীজি 114 ছাগল চুরি করে নিয়ে আসছে আমার নবীর 114 ছাগলের মুখে দাড়ি বাড়াইছে সুবহানাল্লাহ ওরে বাধ্য হয়ে ইহুদি ছাগলগুলো দিল রে ফিরিয়া আরে কিছুদিন পর ছাগলগুলো নবীর গেল রে ভরিয়া ছাগল ভরিয়া যাওয়া বোঝেন না খাদিজা কয় মোহাম্মদ যেদিন থেকে তুমি ছাগলগুলো নাড়াচাড়া করতেছো ছাগলগুলো এত সুন্দর যতগুলো ছাগল ভইরা গেছে যে কটা খাসি বাচ্চা হবে সে কটা হবে আমার আর যে কটা হাউলান বাচ্চা হবে সে কটা হবে তোমার